ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য। তুমি আমার স্বপ্ন বেলা সাথী, দূর পাহাড়ে আলোক দূরে হারিয়ে যাব নাকি জানি না কোন সবুজ ঘাসে সাগর জলে ঝর্ণা সাজে তোমায় কেবল খুঁজি সেথায় তুমি ওই অবেলায় আজ সে বেলায় কাল সে বেলায় আমার আমি সে কি তুমি? তারপর ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে জল নিতে আসে পথের উপর দিয়ে চলে যায় সেতারের দ্রুত তালের গতের মতন তাড়াতাড়ি সেতার এলো খোপা বেঁধে নিয়েছে তবু দু চারটে অলোক কপালের উপর ঝুঁকে পড়ে চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে ভুল স্বর্গ মনে আছে? আচ্ছা রজত, আমরা এমন এক স্বর্গ পেতে পারি না? সেই স্বর্গেই তো রয়েছি শ্রিয়া আমরা সবাই। এই যেমন ধরো সবাই বলে সময়ের মূল্য আছে, কই কেউ তো বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে আমরা সবাই হাল ছেড়ে দিই, হাল ছেড়ে বোধহয় খুশি হই। কিন্তু শ্রিয়া দেবী, এই স্বর্গেও তো যদি স্থান না হয় তখন কি? তখন তখন রজতকে ছেড়ে শ্রিয়া দেবী যাবে শ্বশুর বাড়ি। এই যে হস্টেল থেকে পালিয়ে কলেজ ফাঁকি দিয়ে এভাবে প্রেম আর কতদিন হবে? বাবা মা যেদিন জানতে পারবে সোজা গিয়ে জামশেদপুরে বেঁধে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবে। তখন বিয়ে দিয়ে দিলেই যেন হলো। তা শোনো না, তুমি লিখবে, তুমি অনেক 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 কবিতা লিখবে। চাকরি তোমার জন্য নয়, চাকরি করবো আমি। আর তুমি তুমি শুধু কবিতা লিখবে। শ্রিয়া, কি হলো? হ্যাঁ, কিছু না। তবে কাঁদছো? ভালো লাগছে না। ও, বাড়ির জন্য মন খারাপ করছে? মায়ের জন্য? জানো আজকে আমার বন্ধুরা কি বলছিল জানো? বলছিল তোমার রূপের নাকি তুলনা হয় না। কি হলো, তুমি আমার সঙ্গে কথা বলবে না? বললাম তোমার ভালো লাগছে না। আচ্ছা, আমার অপরাধটা কি? সরি 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 সরি, বড্ড দেরি হয়ে গেছে। আই এম সো সরি। আচ্ছা, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। প্লিজ এই তাড়াতাড়ি করো, সময় নেই। কি শ্রিয়া, এই বোকা মেয়ে কাঁচে দেখো। আচ্ছা, আমি তো মাত্র কদিনের জন্য যাচ্ছি, আবার তাড়াতাড়ি চলে আসবো, ফিরে আসবো তোমার কাছে। রে বাবা, শ্রিয়া তুমি কিন্তু অযথা মুখ খারাপ করছো। আচ্ছা বলো তো, তোমার বাবা মা একটা বেকার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবেন?
আমাকে কিছু একটা তো করতেই হবে। আচ্ছা কি হয়েছে যদি তুমি কিছু না পাও? আমি চেষ্টা করব। তুমি দেখবে একদিন আমি আমি ঠিক কিছু একটা পেয়ে যাব। তুমি শুধু কবিতা লিখবে আর আর আমি শুনবো। কি বলো, হয় না? শ্রেয়া, আমার নিজের জন্য তো কিছু একটা করা দরকার। তুমি একদিন অনেক বড় কবি হবে। কত লোক তোমার কবিতা শুনবে, পড়বে। রজত, কবিতা লেখাই তোমার কাজ। সে তো নিশ্চয়ই, কিন্তু আপাতত রোজগারের একটা উপায় তো ভাবতেই হবে শ্রেয়া। আচ্ছা, তুমি অমন করছো কেন? যদি বাবা আমার বিয়ে দিয়ে দেন? আর বাবা যদি আমার বিয়ে দিয়ে দেন? তোমার নিজের কোনো মত নেই? বিয়ে দিয়ে দিলেই তুমি বিয়ে করবে? কোনো গাটস নেই তোমার? শ্রেয়া, পারবে না আমার জন্য অপেক্ষা করতে? শ্রেয়া, এই শ্রেয়া, কি ভাবছো? কিছু না। ঘুম পেয়েছে? তাহলে যাও, চেঞ্জ করে নাও। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা শ্রেয়া, কি কি হয়েছে কি তোমার? For God's sake, can't you leave me alone? আচ্ছা, কি চান আপনি আমার কাছে? সব পুরুষ যা চায়, তাই তো? শরীর। ঠিক আছে, তুমি তুমি বিশ্রাম নাও, আমি আমি আসছি।
আই এম সরি। না, আমি বলছি তো আমি দুঃখিত। না, আমি তোমাকে মানে ওইভাবে বলতে চাইনি। আসলে মা তো পুরোনো দিনের লোক, মার চিন্তা ভাবনা আলাদা। তা আমি তো সেই জন্য মাকে অসম্মান করতে পারি না। আমি কাউকে অসম্মান করিনি, করতে চাইও না। আর আমাকে প্লিজ, আমাকে যেন কেউ বিরক্ত না করে। আমাকে একটু একা থাকতে দিন তো। এই তো শ্রেয়া, শোনো শোনো, তোমার জন্য দুটো সিডি এনে রেখে দিয়েছি। তুমি ইচ্ছে করলে প্রাণ ভরে সিনেমা দেখতে পারো সারাদিন। আমি থাকবো না তো, এই জন্য বলছি। আর শোনো, এসটিডিটা খোলা আছে, তুমি ইচ্ছে করলে প্রাণ ভরে বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্প করতে পারো। কিন্তু সবচেয়ে আগে তুমি ব্রেকফাস্ট খেয়ে নাও। শোনো দেখো, তুমি এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার। আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, মানে আমার অফিসের ফোন নাম্বারটা রেখে দাও, চাইলে ফোন করতে পারো। আমার দরকার হবে না। মৎস্যগন্ধা মাছ সে নয়, রূপ সাগরের রূপময়, সুন্দরী সে জলের দেশে, স্থলের কথা জানবে কিসে? রজত জামশেদপুর এসেছিল কবে? আচ্ছা আচ্ছা, তুই জানলি কি করে? তোর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, না কি আমি ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, না জানি না কখন ফিরবে। হলো, আচ্ছা কে বলেছে বললি? রূপসা? শোন না, তুই রূপসার ফোন নাম্বারটা আমাকে একটু দে না রে। না, আমি এখানে কিছু নিয়ে আসিনি। হ্যাঁ, আমি হোল্ড করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। হ্যাঁ,
শান্তি করে রেস্ট নেবো তারও উপায় নেই। সারাক্ষণ ওই পান বিড়ি দোকানের মতো গান চলছে। কি হলো, বন্ধ করে দিলে কেন? গা গা করে সারাক্ষণ গান চললে আমার তো এখানে থাকা অসম্ভব। দেখো, ওটা হরিপ্রসাদ চৌরাসি আর শিবকুমার শর্মার একটা যুগলবন্দি চলছিল। যাই হোক, আমার এসব ভালো লাগে না। বৌদি, বৌদি আপনার ফোন। হ্যালো, কি হয়েছে? কি দরকার আমার এত খবর নেওয়ার? মা, আমার অনেক ভালো তোমরা করেছো, প্লিজ। আর আমি রাখছি, বলতে পারবো না, রাখছি আমি। আর আর শোনো, দয়া করে ফোন করে আমাকে প্লিজ বিরক্ত করো না। মামা আজ তোমাকে দেখতে আসবে, তুমি যেন হঠাৎ বেরিয়ে যেও না। আমাকে দেখতে আসবে কেন? কি হয়েছে আমার? ন্যাকামি করো না, তোর বিয়ে দিতে হবে না? ও মা, আমি তো তোমাদের আগেই বলেছি আমি রজতকে বিয়ে করব। তোমার সেই বেকার কবি, এভাবে কথা বলো না মা, প্লিজ। একটা বেকার ঘুরে বেড়ানো ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না। বিয়ে করব আমি, আমার যাকে ইচ্ছে আমি তাকে বিয়ে করব। কি ব্যাপার, কি হয়েছে? তো চেঁচামেচি কিসের? তোমার বিদুষী মেয়েকে জিজ্ঞেস করো। কি ব্যাপার? আমি রজতকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো? কি আশ্চর্য, বিয়ে করব আমি, আমি ছাড়া আর কে কথা বলবে? এক চড় মারবো, বাড়াবাড়ি করলে তোমায় বলে দিলাম। তুমি সেটাই করতে পারো, আর আমাকে যদি জোর করো না আমি সুইসাইড করব আর তোমাদের দায়ী করে যাব। আচ্ছা রূপসা, বলছি যে তুই রজতের কোনো খবর জানিস? এসেছিল? তোর সঙ্গে দেখা হয়েছিল? আমার কথা কি বললো? তুই বললি? কি বললো শুনে? আচ্ছা আচ্ছা, ও কোথায় আছে? শিলিগুড়ি? কি করছে ও ওখানে? না না না, মানে আমার একটু দরকার আছে রে ওর সঙ্গে। হ্যাঁ, তোর কাছে ফোন নাম্বার আছে? ও আচ্ছা শোন, তুই আমাকে একটু রজতের ফোন নাম্বারটা জোগাড় করে দিবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কখন করবো বল, তোর সুবিধা? সকালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে করবো। হ্যাঁ, থ্যাঙ্কস। প্লিজ নাম্বারটা জোগাড় করে দিস। হ্যাঁ। For a beautiful lady. তোমাকে আজ ভারী সুন্দর দেখাচ্ছে। রূপসা, পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। সরি, বল। মালবাজার? ও হ্যাঁ, শিলিগুড়ি। হ্যাঁ, ফোন নাম্বারটা? ও আচ্ছা, এটা কি অফিস কোয়ার্টার? ওকে। থ্যাঙ্কস রূপসা, থ্যাংক ইউ।
তুই আমাকে বাঁচালি রে। আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় যাবে তুমি? শিলিগুড়ি। শিলিগুড়ি? হঠাৎ শিলিগুড়ি কেন? রজতের কাছে। রজত? রজতকে আমি ভালোবাসি। মানে? দেখুন, এই বিয়ে তো আমার মত ছিল না। বাবা মা ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে দেন। রজত তখন বাইরে ছিল, তাই বাধ্য হয়ে। এই বিয়ে তো কোনো মানে নেই। যাকে চিনি না, জানি না, ভালোবাসি না, সেই মানুষের সঙ্গে থাকা অসম্ভব। প্রথম দিন থেকে আমি আপনাকে এই কথাগুলো বলতে চেয়েছি, জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা। প্লিজ আমাকে মুক্তি দিন তো। বাবা সুইসাইড অ্যাটেম্প্ট করলেন, মায়ের সাডেনলি ব্লাড প্রেশার হাই হয়ে গেল, আর আমি বাধ্য হলাম হাড়ি কাটে মাথা দিতে। আমি এ বিয়ে চাইনি। বাহ 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 বাহ, সেই জন্য ভিকটিম হয়ে গেলাম আমি। খুব ভালো ব্যবস্থা। বাহ, জীবনটা একটা খেলা না, সম্পর্কগুলো সব খেলা। যখন খুশি করলাম, যখন খুশি ভেঙে দিলাম। তিনটে মানুষের জীবন তুমি এভাবে নষ্ট করলে কেন? আমি তো সেই জন্যই যেতে চাইছি। প্লিজ আপনি আমাকে যেতে দিন। দেখো, আমি জানি কারোর ইচ্ছের বিরুদ্ধে তাকে আটকে রাখাটা কোনো সম্পর্ক নয়, কিন্তু এইভাবে চলে যাওয়াটাও তো। I hate you. Don't you understand this? আমার আপনার সঙ্গে থাকা সম্ভব নয়। হ্যাঁ, এতটা ব্লাড প্রেশার বেড়ে গেছে তোমার। আগে কি মানে কখনো এরকম হয়েছে? মাথা ঘুরছে না তো? ও রাখো, এখানে রাখো। কি হলো? শ্রেয়া, শ্রেয়া, অসুবিধা হচ্ছে? কি হয়েছে? বলো আমাকে কি হলো? ও ও ও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। শো আমি মুছে দিচ্ছি, আস্তে। কি হলো? হ্যাঁ,
ঠিক আছে, ঠিক আছে। শো, কি হচ্ছে বলো তো তোমার? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? ও, হ্যালো, হ্যাঁ ডক্টর চৌধুরী, আমি উৎস বলছি। হ্যাঁ, না মানে ওর কেমন একটা অসুবিধা হচ্ছে। সুরিন্দা, আজকে আমি রান্না করব। আপনি খালি বলে দেবেন কোথায় কি আছে, মানে। বৌদি তুমি? হ্যাঁ আমি। ও, আপনি ভেবেছেন আমি রাঁধতে জানি না, তাই তো? তুমি বলো না বৌদি, আমি দাদাবাবু ছোটবেলা থেকে এনে আছি। আচ্ছা বেশ, আমি তাহলে তোমাকে তুমি বলবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সুরিন্দা, হ্যাঁ। তোমার দাদাবাবু কি খেতে ভালোবাসেন? মাছের ঝোল আর মাংস? খায়, খুব একটা ভালোবাসে না। মাছের ঝোল। বাড়িতে কি মাছ আছে গো? পার্শে মাছ আছে। পার্শে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এটা রাখো না। বলছি যে তুমি না মাছটা কেটে ভাতটা বসিয়ে দাও, হ্যাঁ? তারপর আমি সামনে নেবো, তারপর তোমার ছুটি। চল। ছুটি? আচ্ছা ঠিক আছে। সে কি কেবলি যাতনাময় সুখে ভাবনা কাহারে বলে। চা দেব? চা। সুরেন্দ্র নেই? না, সুরন্দাকে আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। না। কি এটা? কিসের টিকিট? তোমার শিলিগুড়ি যাওয়ার। তিস্তা তোরসা এক্সপ্রেস দার্জিলিং মেল তো পাওয়া গেল না।
হ্যালো, 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 কে? না, উচ্চদা, এই উচ্চদা, চলো আজ লাঞ্চে তোমার বাড়ি যাব। বাড়ি কেন? বাড়ি বৌদির সাথে আলাপ করব, বৌদির হাতে রান্না খাবো। বাড়িতে তো কেউ থাকবে না রে। ও তাহলে চলো পিঠা কেটে যাই, তুমি খাওয়াবে। না না, আজকে না, অন্য একদিন। হ্যাঁ, আমি তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, কটা বাজে বলতো? 1:30 কেন? আমার আসলে জিএম এর সঙ্গে মিটিংটা দুটোই। আমি তুমি তুমি কিন্তু দিন দিন বড্ড বোরিং হয়ে যাচ্ছ, বৌদিকে কমপ্লেন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, কমপ্লেন করিস। আচ্ছা শোন, তুই এখন যা, আমি একটু বেরোবো, বুঝলি? কখন গেল? যায়নি তো? মানে তাহলে কোথায় আছে? শরীর খারাপ, ঘরে শুয়ে আছে। কি হয়েছে? বুঝতে পারছি না। তো ডাক্তারকে ফোন করেছিলে? না, ও দেখো দেখো, এটা বাড়াবাড়ি হলে তো কি হয়েছেটা কি? প্রেশার বেড়েছে? দেখো, বমি করেছিলে নাকি? না, এখন তো আমি ঠিক আছে। চা খাবে তো? তোমরা যে বলো দিবস রজনে ভালোবাসা। কি ব্যাপার, তুমি যাওনি? না, এসব কি হচ্ছে? উইন্টার লাগাচ্ছে, এটা কি হলো বলো তো? ফেংশুইতে বলে যে এটা লাগালে না কোনো অশুভ জিনিস, কোনো শক্তি বাড়ির চৌকাট পেরোতে পারবে না। আচ্ছা, এসবের কি অর্থ শ্রেয়া? কি আমি চারবার তোমাকে টিকিট কেটে দিলাম, তুমি 4বারই গেলে না? না না, আমার কি এত সময় আছে নাকি যে আমি রোজ গিয়ে টিকিট কাটবো? অদ্ভুত। ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে না, আমি বাসে টিকিট কেটে দিলাম, একটা লম্বা লাইন। না না, কি ভেবেছো তুমি আমাকে? কি ওটা পুতুল? সংসারটা কি একটা পুতুল খেলা নাকি? এই ঘর সাজাচ্ছ, এই রান্না করছো, একদিন একটা মিউজিক আমি শুনতে চেয়েছিলাম, তুমি অসভ্যের মতো আমাকে অপমান করেছো। অথচ এখন অষ্টপ্রহর সেই মিউজিকটাই শুনছো কেন? মনে আছে একদিন সুন্দর করে সেজেছিলে, আমি বলেছিলাম তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি দৌড়ে গিয়ে সাজগোজ মুছে ফেলেছিলে। কেন আজকে অদ্ভুত ভাবে সারাক্ষণ রোজ তুমি সেই রকম করে সাজছো? এসব মানে কি? আমার বাড়ির শুভ অশুভ এসব নিয়ে তোমার কিসের মাথা ব্যথা? চলেই যখন যাবে তখন নাটক বন্ধ করো। I don't need your sympathy, for God's sake. আমি তোমাকে একদিন পাগলের মতো ভালোবাসতে চেয়েছিলাম, পাগলের মতো। আমি সব স্বপ্ন ভালোবাসা উজাড় করে দিতে চেয়েছিলাম, তুমি সব চুরমার করে দিয়েছো। এখন বন্ধ করো এসব, আমাকে শান্তিতে থাকতে দাও। আমি কালই চলে যাব। আমার জন্য তোমার টিকিট কাটতে হবে না, আমি আমার ব্যবস্থা করে নেব। থ্যাংক ইউ।
আমাকে শান্তিতে থাকতে দাও। আমি কিচ্ছু চাই না, প্লিজ। সুরেন্দা, আমায় ডাকছো? আচ্ছা, বৌদি কখন বেরিয়েছে? ঘন্টা 3 আগে। আমাকে ওই বাবুঘাটে যাওয়ার জন্য একটা ট্যাক্সি ডেকে দিতে বললেন। বাবুঘাট? হ্যাঁ।
এই যে ভাই, আচ্ছা জামশেদপুরের বাস কি চলে গেছে? হ্যাঁ চলে যাচ্ছে। স্টিল এক্সপ্রেস বিকেল 5:30টায়। ওই আর বাসে যাবে। ও তুমি আমাকে পাগল করে দেবে। ও নেমে এসো, নেমে এসো, নামো নামো। এবার কিন্তু স্কুপে যাবে। বাসে না, চলো। শহরের উষ্ণতম দিনে বুকে হিমে